পেছনে ঠিক শিক্ষকরা কিন্তু অবস্থান নিচ্ছেন সকাল থেকে। আমি যখন এখানে এসেছি তখন থেকে দেখছি যে কয়েক হাজার শিক্ষক এখানে অবস্থান করছেন এবং তারা 3 দিন ধরে এখানে রয়েছেন। তারা বাসা যাচ্ছেন না, তাদের এখানেই সব রকম জীবনযাপনের যে প্রয়োজনীয় কাজকর্ম আছে সবই কিন্তু এখানে তাদের পূর্ণ হচ্ছে। তারা এখানেই থাকছেন, এখান থেকে কোথাও সরে যাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাওয়া আদায় হচ্ছে না। তারা বলছেন 10ম গ্রেডে উন্নীত করা সহ 10ম গ্রেডের যে বেতন সেটি বাস্তবায়ন করা এবং একই সাথে তাদের যে বিভাগীয় পদোন্নতি আছে এগুলোর ব্যবস্থা করা কিন্তু খুবই দরকার। কারণ তাদের অভিযোগ হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে একমাত্র বাংলাদেশে শিক্ষকদের বেতন তুলনামূলক সবচাইতে কম এবং সবচাইতে বেশি নিগৃহীত এখানকার শিক্ষকরা। তাই শিক্ষার যে মান রয়েছে, এসডিজির যে লক্ষ্যমাত্রা রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য হলেও তাদের এই যে গ্রেডের যে 10ম গ্রেডের যে বেতনের দাবিটি রয়েছে সেটি পূরণ করা দরকার এবং একই সাথে বিভাগীয় যে পদোন্নতি রয়েছে সেটি দেওয়া জরুরি। তারা বলছেন যে তাদের যে চাকরিটি রয়েছে সেটি যেভাবে অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরের সেইখানে কিন্তু যারা কাজ করছেন তাদেরকে কিন্তু পদোন্নতি হচ্ছে, কিন্তু এই সমস্ত শিক্ষক যারা রয়েছেন তাদের পদোন্নতি হচ্ছে না, ফলে তারা সেই 3য় শ্রেণীর কর্মচারী হিসেবেই থেকে যাচ্ছেন, শিক্ষক হিসেবে থাকছেন না। তো এই বঞ্চনার কথাও কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং এটি দূর করার দাবিও তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 দিন ধরে যারা ছিলেন তারা এখনো অবস্থান করছেন এবং এখানে তাদের যে কর্মসূচিটি দিয়েছেন, অবস্থান কর্মসূচি, সেটি বাস্তবায়ন করছেন এবং তারা আরও বলছেন যে এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু যদি সরকার তাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয় সেক্ষেত্রে তারা কিন্তু খুব শিগগিরই বিদ্যালয়গুলোতে তালাবদ্ধ কর্মসূচির দিকে এগিয়ে যাবেন এবং সেই কর্মসূচি যদি তারা দেন সেক্ষেত্রে আপনি জানেন যে আগামী 2 ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ এখন সিলেবাস শেষ করার সময় রয়েছে। এই যে সিলেবাস শেষ করার যে প্রক্রিয়াটি রয়েছে এই সিলেবাস শেষ করার প্রক্রিয়াটি কিন্তু বাধাগ্রস্ত হতে পারে এবং এতে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য তারা বলছেন যে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের ভালোর জন্য শিক্ষকদের এই দাবিটি সরকার যেন মেনে নেয় এবং একই সাথে তারা বলছেন যে যদি সরকার আজকে বিকেলে যদিও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সচিবালয়ে, এই বৈঠকে তারা চাইছেন যে এই সমস্যার একটি সুরাহা হোক এবং তারা দ্রুত ক্লাসরুমে ফিরে যান। যদি তারা এখনও ক্লাসরুমে ফিরে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেটি পুষিয়ে তোলা সম্ভব হবে এবং তারা চানও এটি যে যেন তারা দ্রুত আবার শ্রেণীকক্ষে ফিরে যান। তো সেই পদক্ষেপ বাস্তবায়নে সরকার সেই পদক্ষেপ যেটি রয়েছে ক্লাসে ফিরে যাওয়ার তাতে এগিয়ে দিতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশা করছেন শিক্ষকরা। তো ভাইবা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবচেয়ে তথ্য।